নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, নরেন্দ্র মোদীর ভাষণের আগেই বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে জানালেন ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ আটকে দিয়েছে আমেরিকায়, আর সেই থামানোর মূল অস্ত্র ব্যবসা। ট্রাম্প বলছেন দুই দেশকেই সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি, যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে বন্ধ হবে ব্যবসা। চলুন শুনে নেওয়া যাক এই অভাবনীয় কূটনৈতিক নাটকের বিস্তারিত প্রতিবেদন। সোমবার সন্ধে ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প, আর তার কিছুক্ষণের মধ্যেই ছিল নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। কিন্তু ট্রাম্প যা বললেন তাতে আন্তর্জাতিক মহলে রীতিমতো আলোড়ন। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষ তিনি নিজে থামিয়েছেন, সরাসরি চাপ দিয়ে, আর সেই চাপ ছিল ব্যবসা বন্ধের হুঁশিয়ারি। ট্রাম্প বলেন, আমরা বলেছিলাম এটা বন্ধ করুন, আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে পারি, কিন্তু যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে আমরা কোনো বাণিজ্য করব না। ট্রাম্পের ভাষায় দুই দেশই পরমাণু শক্তিধর এবং সংঘর্ষ থামানোর কোনো ইঙ্গিত তখনও ছিল না। এই অবস্থাতেই মার্কিন মধ্যস্থতা, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও বিদেশ সচিব মার্কো রুবিওর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের এই যুদ্ধ বন্ধ হওয়ার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে বাণিজ্য। আমরা বুঝিয়ে দিয়েছিলাম ব্যবসা তখনই সম্ভব যদি সংঘর্ষ থামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আধ ঘন্টা আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করে দেন যুদ্ধবিরতির কথা। অর্থাৎ মোদীর আনুষ্ঠানিক ঘোষণার আগে বিশ্বের সামনে ভারতের অবস্থান জানিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট। প্রথমে ট্রাম্পের ঘোষণা, পরে পাকিস্তানের আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং সবশেষে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বিবৃতি। দেশের সার্বভৌম কূটনীতির আগে কেন ট্রাম্প ঘোষণা করেছেন যুদ্ধবিরতির কথা? এটা কি শুধুই ট্রাম্পীয় নাটক, নাকি সত্যি আমেরিকা পারমাণবিক যুদ্ধের পথ আটকে দিল? আপাতত শান্তির পথে এগোচ্ছে উপমহাদেশ, কিন্তু এই কূটনৈতিক দাবি দাবা ঘিরে বিতর্ক, আলোচনা ও প্রশ্ন জারি থাকবেই। সম্পূর্ণ প্রতিবেদন নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।